জামাত ইসলামীকে ব্যান করা হলো। আমাদের মেন দোষ কি ছিল? যে সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদের সংবিধানে লেখা আছে, লেখা ছিল। এই অপরাধেই জামাত ইসলামীকে ব্যান করা হলো। কি বলেন? জামাত ইসলামীকে এই কারণেই ব্যান করা হলো, জামাত এদেশের সংবিধান পরিপন্থী রাজনৈতিক দল, তাদেরকে ব্যান করা হলো। কিন্তু এটা যে শিরক এবং শিরকে আকীদা এবং এটা শিরকের সাথে জড়িত, এটা আমাদের মধ্যে অধিকাংশ মানুষের ভিতরে বুঝটি নাই। আল্লাহ তাআলা জাতের ভিতরে শরীক করা মানে আল্লাহ তাআলার স্ত্রী আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার ছেলে আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার মেয়ে আছে, ফেরেশতারা আল্লাহ তাআলার মেয়ে। কোরআনুল কারীমের মধ্যে কথাটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এটা মুশরিকদের আকীদা ছিল, মুশরিকদের বিশ্বাস ছিল। এটা আল্লাহ তাআলার জাতের ভিতরে, আল্লাহর সত্তার ভিতরে অন্য কাউকে শরীক করা। এটা তৃতীয়বাদে যারা বিশ্বাসী, খ্রিস্টানরা, ইহুদিরা, তাদের মধ্যে এটা আছে। এটা আল্লাহ তাআলার জাতের ভিতরে শরীক। এটা মুসলমানদের ভিতরে এতটা বেশি নাই যতটা পরবর্তী শ্রেণীর শিরকটা বেশি আছে। 2 নম্বর শিরক হলো শিরক বিসিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ যেভাবে আল্লাহর জন্য, যে হাইসিয়াতে আল্লাহর জন্য, যে গুণটি আল্লাহর জন্য প্রযোজিত, আল্লাহর জন্য যেটা সংশ্লিষ্ট, আল্লাহর সাথে মোতাআল্লাক, কোনো মানুষের মধ্যে, কোনো গোষ্ঠীর মধ্যে, কোনো দলের ভিতরে এই আল্লাহ তাআলার সিফাতকে, আল্লাহ তাআলার গুণকে তার ভিতরে আছে বলে বিশ্বাস করা। আলিমুল গায়ব, আল্লাহ তাআলা গায়বের কথা জানেন। লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়বের কথা কেউ জানেন না। কেউ যদি মনে করে যে না, আমার পীর সাহেব হুজুর গায়ব বলতে পারেন, গায়বের কথা জানেন, তাহলে এটা অবশ্যই আল্লাহ তাআলার সিফাতের ভিতরে শিরক করলো, এটা শিরক। আর তৃতীয় প্রকার শিরক হলো শিরক বিল ইখতিয়ারাত। আল্লাহর যেটা কর্তৃত্ব, এটা আল্লাহর যেটা ক্ষমতা, এই আল্লাহর ক্ষমতার ভিতরে কাউকে শরীক করা। আইন রচনা করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম নয়, নির্দেশ নয়, নির্দেশ দেওয়ার অধিকারী কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আলা লাহুল খালক ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন নির্দেশ চলবে তারই। অতএব কোনো ব্যক্তি যদি এটা বিশ্বাস করে যে অমুক ব্যক্তির কর্তৃত্ব আছে, ক্ষমতা আছে, তিনি আইন রচনা করতে পারেন, তিনি বিধান দিতে পারেন, তার এই আইন রচনা করার কর্তৃত্ব এবং ক্ষমতা তার মধ্যে আছে, এটা হলো আল্লাহ তাআলার এখতিয়ারের ভিতরে, আল্লাহর কর্তৃত্বের ভিতরে শরীক করা। এটাও শিরক। কথাকে বোঝা গেল? এই শিরকটা আমাদের ভিতরে বেশি। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই ক্ষেত্রে আমরা মুসলমানদের মধ্যে, আমাদের মধ্যে এই শিরকের মাত্রা বেশি, যে আইন রচনা করার ক্ষমতা আল্লাহ ছাড়ার কারণ নাই। আমরা যে দেশে বসবাস করি, আমাদের সংবিধান খুললেই দেখা যাবে এখানে উলট পালট, এখানেই সমস্যা। জামাত ইসলামীকে ব্যান করা হলো। আমাদের মেন দোষ কি ছিল? যে সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদের সংবিধানে লেখা আছে, লেখা ছিল। এই অপরাধেই জামাত ইসলামীকে ব্যান করা হলো। কি বলেন? জামাত ইসলামীকে এই কারণেই ব্যান করা হলো, জামাত এদেশের সংবিধান পরিপন্থী রাজনৈতিক দল, তাদেরকে ব্যান করা হলো। কিন্তু এটা যে শিরক এবং শিরকে আকীদা এবং এটা শিরকের সাথে জড়িত, এটা আমাদের মধ্যে অধিকাংশ মানুষের ভিতরে বুঝটি নাই। আমরা এখানেই বেশি পরিমাণ লোক শিরক করি। আরটা হলো শিরক বিল হুকুক, আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার যেটা পাওনা। যেমন সেজদার হকদারকে আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়? রুকু করা যায়? এটা আল্লাহ ছাড়া কারোর এটা হক না, এটা একমাত্র আল্লাহর হক। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, এটা আল্লাহর হক। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, তারপরে আল্লাহ রসুলকে, তারপরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন জিহাদ ফি সাবিলিল্লাহকে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই তিনটি জিনিসের কথা বলা হয়েছে। আহাব্বা, সবচেয়ে ভালোবাসতে হবে। আপনার আমার কাছে আল্লাহ, আল্লাহ রসুল এবং দিন কায়েমের আন্দোলন সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার যদি না হয়, তাহলে কিন্তু আমরা আল্লাহর হকের ক্ষেত্রে শরীক করলাম। যেটা আল্লাহর পাওনা, যেটা আল্লাহর হক, যেটা আল্লাহকে দিতে হবে,
সেই জায়গাটি আমরা অন্যকে দিয়ে দিলাম, তাহলে এটা আল্লাহর হকের ক্ষেত্রে আমরা শিরক করলাম। ভয় করতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা মুমিন তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাহলে আমরা যদি আল্লাহ ছাড়া আর অন্য কাউকে ভয় করি, যে ভয়ের কারণে গ্রহণ, যে ভয়ের কারণে বর্জন, একটা গ্রহণ করা একটা বর্জন করা, যে ভয়ের কারণে, এটা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে না। তাহলে এগুলো কিন্তু সবটাই শিরিকের শ্রেণী। একটা হলো শিরিক বিজাত, আল্লাহর জাতের সাথে শরিক করা, আল্লাহর সত্তার সাথে শরিক করা, আল্লাহর গুণের সাথে শরিক করা, আল্লাহর কর্তৃত্ব এবং আল্লাহর কি বলেন, আল্লাহর যেটা ক্ষমতা, আল্লাহর কর্তৃত্ব তার ক্ষেত্রে শরিক করা, আল্লাহর যেটা হক সেক্ষেত্রে শরিক করা। আকায়েদবিদগণ, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ এই শিরিককে আলোচনা করতে যে অনেকভাবে ভাগ করেছেন। শিরিক জালি, শিরকে খাফি, এটা হলো প্রকাশ্য শিরক, এটা হলো অপ্রকাশ্য শিরক। আর রিয়াউ মিনা শিরকি, রিয়া মানে প্রদর্শন ইচ্ছা। আপনি যদি কোনো কাজ মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য যদি করেন, তাহলে সেটাও কিন্তু শিরকের ভিতরে শামিল, এটাও শিরক। আল্লাহ ছাড়া কাউকে কোনো কিছু দেখানোর জন্য, কারো ভালোবাসা অর্জন করার জন্য, কারো ভয়ের জন্য যদি আপনি কিছু করেন, তাহলে এটা শিরক, এটা হলো শিরকে খাফি, এটাও শিরকের ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে এই যে আলোচনা, ছোট্ট একটা ক্লাস আমরা নিলাম, মাওলানা আব্দুল মান্নান আমার প্রিয় ছাত্র, আমার অত্যন্ত স্নেহের, তার আলোচনার সাথে আমি যে আলোচনা সংক্ষিপ্তভাবে করলাম, এটা অনেক আলোচনা এবং গবেষণার বিষয়। সংক্ষিপ্তভাবে আমরা যা কিছু চর্চা করলাম তা থেকে বোঝা গেল যে শিরক এমন একটি অপরাধ, যে অপরাধ করলে অন্যান্য কোনো ভালো কাজ আর ভালো কাজ থাকে না, এটা বরবাদে পরিণত হয়ে যায়। তাহলে আমাদের দেশে এবং আমাদের সমাজে, আমাদের আকীদায়, আমাদের দর্শনে, আমাদের বক্তব্যে, আমাদের ফিলোসফিতে, আমাদের কর্মপন্থায় এই যাবতীয় যে শিরকগুলোর আলোচনা করলাম, যদি আলোচনা এই শিরকগুলো থাকে, তাহলে অবশ্যই তার সৎ কাজ, ভালো কাজগুলি আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। অতএব যিনি সৃষ্টি করেছেন, আইন চলবে কার? আইন চলবে তার। সৃষ্টি যার, আইন তার। অতএব তার আইনকে আমাদের পালন করতে হবে, শুধু মুখে না, শুধু আমাদের মসজিদে না, সমাজের সর্বস্তরে। বুখারী শরীফ খুলে দেখেন তো, একটা দুইটা তিনটা চারটা করে যে বাব, যে অধ্যায়গুলি লেখা আছে, কোরআনুল কারীমের ভিতরে যে আহকামের বিধিবিধানগুলি আছে, হারাম এবং হালালের যে বিধানগুলি আছে, সে হারাম এবং হালালের বিধানের ভিতরে কতগুলি বিধিবিধান আছে যা আজকে আমাদের সমাজে প্রচলিত হয়ে যাচ্ছে, আছে, প্রতিষ্ঠিত আছে। অতএব এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আল কোরআনের সমাজ, রসুলের আদর্শের সমাজ, রসুলের সুন্নাহর সমাজ, এটাকে গড়ার জন্য আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামগ্রিক জীবনে আমাদেরকে লড়াই এবং সংগ্রামের ভিতরে থাকতে হবে। আমার জীবন থেকে শুরু করে নিয়ে আসুন আমরা সকলে মিলে আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ, আল্লাহর আইন আমরা কায়েম করি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা প্রতিষ্ঠার জন্য জান দিয়ে, মাল দিয়ে আমরা সামগ্রিকভাবে চেষ্টা করি।